গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই সবে ঘুম থেকে উঠলাম। সারা রাত ঘুমায় না। হ্যাঁ, গরমে তো যে বৃষ্টি হচ্ছে, জল জল জমছে, তাও যেন গরম কাটছে না, একদম ঘুমায়নি। এই উঠলাম, সারা না ঘুমানোর পরে দেরি হয়ে সারা একটা বেজে গেছে। এখন ভাবলাম যাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। বাইরেটা কী শেয়ার করবো, বাইরে শেয়ার করার মতো বাইরেটা কিছু নেই। তবুও একটুখানি বেশ ওই কী বলে না, জবা ফুলটা ওই গাছের মধ্যে জবা ফুল ফুটেছে, গাছের মধ্যে বেশ জবা ফুল ফুটেছে, গাছ ভর্তি, চোখে দেখে যেন চোখের শান্তি লাগছে। আমি চাই তোমাদের সাথে সেটাই শেয়ার করি, সেটাই জন্য তোমার সাথে বাইরে দেখাতে নিয়ে গেছিলাম। তো চলো এবার বাসি কাজ সংসারে সব সেরে নিই, তারপর তোমাদের সাথে ফের দেখা হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার। তো সকালবেলা তোমাদের দেখালাম যে ঘুম থেকে উঠেই তোমাদের সাথে একটু আমি প্রকৃতিটা শেয়ার করছিলাম, আকাশ টাকাশগুলো একটু শেয়ার করছিলাম। বেশ ভালো লাগছিল ঘুম থেকে উঠে দেখাচ্ছিলাম। বেশ গাছটাতে না, মানে পুরো আমাদের এখানে একটা গাছ, আমাদের গাছ না, অন্য লোকের গাছ আছে, তা সেই গাছটার মধ্যে এত জবা ফুল হয়, মানে ঘুম থেকে উঠে যদি জবা ফুলের দিকে তাকায় না, মনটা যেন ফ্রেশ হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, একটু ওখানে গিয়ে ওই গাছ তোমাদের সাথে শেয়ার করলাম, দেখালাম যে গাছটা, আকাশটা ঝলমল ঝলমল। এখানে আবার শুনছি না কি আবার বৃষ্টি হবে শনিবার রোববার। তো সেই জন্য কি করেছি, এখন এই আকাশটা যখন দেখছি, মনটা যখন আনন্দ লাগে, তোকে আমি তোমাদের সাথে শেয়ার করবো না, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে বন্ধ করে ফোনটা বন্ধ করে চলে গেলাম ঘরে সংসারের যাবতীয় কাজ করতে। বাসি কাজ সব সারা হয়ে গেছে, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, চান করা, ছেলেমেয়ের চান করানোর সমস্ত কাজ শেষ হয়ে গেছে। আজকে টিফিন করিনি, আজকে টিফিন বাইরে থেকে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, কচুরি আর ঘুগনি, কচুরির তরকারি আর চা চা আর দইও নিয়ে এসছে, এমনি শুধু খাওয়ার জন্য। তো চলো তোমার সাথে দেখাই। তো এই দেখো, মিষ্টির দোকান থেকে নিয়ে এসছে কচুরি। আমি এমনি জায়গায় কচুরি খাই না, রাস্তাতে যে ওই ফুটে যেগুলো বানাই না, ওই কচুরি আমি খাই না। মিষ্টির দোকানের কচুরি আমার ভালো লাগে। তো এই হচ্ছে মিষ্টির দোকানের কচুরি, আর এই হচ্ছে কচুরির তরকারি, আর এই বলছিলাম দই এনেছে, এই দই, আর এই চা। এর বোঁদেও আছে। কত কি খাবো বলো তো সকালের টিফিনটা। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে ফের দেখা হচ্ছে। তো বন্ধুরা, তখন তোমার সাথে কথা বলছিলাম টিফিন খেতে খেতে, যে আজকে এমনিতে অনেক দেরি হয়ে গেছে। তারপর চলে গেলাম রান্না বান্না করতে। তো আজকে রান্না করেছিলাম দুপুরবেলা, হয়ে গেছে রান্না, এসে বসলাম তোমাদের সাথে দেখাই, শেয়ার করি রান্নাটা। তো আজকে রান্না করেছিলাম কি, চলো তোমাদের একবার দেখিয়ে দিই, মুখে কেন বলবো, তাই না? চলো দেখে নাও। এই হলো ভাত, এক হাঁড়ি ভাত। এই হলো উচ্ছে ভাজা। এই হলো পটল ভাজা। এই করেছি টক ডাল আম দিয়ে। আর এই হচ্ছে ঝিঙে আলু, ঝিঙেটাকে দেখতে পাচ্ছ না, ঝিঙে ভেতরে চলে গেছে নিচের দিকে, ঝিঙে আলু পোস্ত। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই হচ্ছে মিষ্টি দই, সবার শেষে খাওয়া হবে। সকালে বলছিলাম যে টিফিনের সময় আমার হাজব্যান্ড দই নিয়ে চলে এসেছিলো, তো সেই দইটা খাইনি, তখন যে কচুরি খাচ্ছিলাম, চা খাচ্ছিলাম, ওই সময় মিষ্টি দইটা খেয়ে কী করবো, আমি যেন রেখে দিলাম। বোঁদে ছিল, তোমাদের দেখাচ্ছিলাম যে তখন বোঁদে ছিল, দই এনেছে, চা ছিল, তা ওই জন্য আর ওইটা খাইনি দইটা, দুপুরবেলা একবারে খেয়ে নেওয়া যাবে, তাই জন্য দইটা রেখে দিয়েছি। তো চলো, হ্যালো বন্ধুরা, চলে এলাম ভিডিওটা শেষ করতে। তো দুপুরবেলা তোমার দেখলেই যে আমি কী রান্নাবান্না করেছিলাম। আজকে ঝিঙে আলু পোস্ত করেছিলাম, উচ্ছে ভাজা করেছিলাম, পটল ভাজা করেছিলাম, আর আমলি টক ডাল করেছিলাম, আর আমার হাজব্যান্ড মিষ্টি দই নিয়ে এসেছিলো, আর ভাত তো করেইছি এক হাঁড়ি দেখলেই। তো এইসব মিলেমিশে সব খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর বাসন কুসন মাজলাম, ঘর মুছলাম, যা যাবতীয় কাজ টাজ ছিল সব কিছু করে নিয়ে
এখন আমি একটু সেরেছি, দেখতেই তো পাচ্ছ। ভাবলাম যে কী করে আমি, তোমরা দেখো আমার ভিডিওতে আমি কোনো কিছু সাজি না, শুধু একটু সিঁদুর পরি আর কোনো সময় ঠিক করি, তাও কোনো সময় পরি না, আর কিছু সারি না। তাকে একটু আমি একটা শর্টস করলাম, ভাবলাম যে না একটু শর্টস করে বসে আছি, ভালো লাগছে না, তা সেজন্য করলাম। তারপর করার পর না আমি ভিডিওটা তো শেষ করতে হবে, তার জন্য আমার ভিডিও তোমার সাথে কথা দেখা করতে আর ভিডিওটা শেষ করতে চলে এলাম। তো যাই হোক, এখন আমার ছেলে আওয়াজ পাচ্ছে টিভিতে, রাজস্থান আর হায়দ্রাবাদের মনে হয় খেলা হচ্ছে, সেটা ও দেখছে। সেমিফাইনাল না এটা, কোয়ালিফাই 2, সেই এটা হচ্ছে খেলা। এর মধ্যে যে কোয়ালিফাই করবে সে ফাইনালে যাবে, রাজস্থান হায়দ্রাবাদের মধ্যে। এবার KKR তো গেছেই। তা আমি মনে করি যে আমি তো যেহেতু কলকাতায় থাকি, তা আমি তো মনে করবো যে KKR জিতো। এখন তোমরা কে কী চাও সেটা তোমরা প্লিজ কমেন্টে জানিও। যে যার নিজের জায়গাকে সে নিজে তো বলবেই। আমি যেহেতু কলকাতায় থাকি তাই জন্য আমি কলকাতার সাপোর্ট নিয়ে বলবো, আর তোমরা যে যেখানে থাকো তোমরা সেটা নিয়েই বলবে। তো যাই হোক, তোমাদের কী মতামত সেটা কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অ্যান্ড আর কিছু নেই, যাক করে দিও। আজকের ভিডিওটা এখানেই, টাটা।